জনধন যোজনা গরিবদের আর্থিক স্বাবলম্বী করার পদক্ষেপ। জনধন যোজনা ব্যাখ্যা করলেন ভুলক্রাফটের ইসিও। দারিদ্রদের আর্থিক স্বাবলম্বী করার ভিত্তি জনধন যোজনা। এর সঙ্গে আধার ও মোবাইল নম্বর যোগ করে গরিবের কাছে একাধিক সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। জনধন, আধার, মোবাইল এই তিনের মেলবন্ধনে দারিদ্ররাও সাধারণ আর্থিক ব্যবস্থার অংশ হয়ে ওঠেন। কী কী সুবিধা পাওয়া গিয়েছে তার ব্যাখ্যা দিলেন বিশেষ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও ভুলক্রাফটের ডিজিটাল ফাউন্ডেশনের ইসিও অখিলেশ মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে 26শে মে প্রথমবার প্রধানমন্ত্রীর পদে শপথ নেন নরেন্দ্র মোদী। আর 3 মাসের মধ্যেই দেশের দারিদ্র মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নিলেন বড় পদক্ষেপ। চালু করেন প্রধানমন্ত্রী জনধন যোজনা। দেশের একটা বড় অংশ মানুষ তখনও ছিল না ব্যাংক অ্যাকাউন্ট। তাদের কথা মাথায় রেখেই 2014 সালে 28শে আগস্ট এই যোজনা শুরু করেন তিনি। আজ এই যোজনা প্রয়োগ করল। প্রধানমন্ত্রী জনধন যোজনায় উপভোক্তাদের সংখ্যা বর্তমানে 53.13 কোটি। জনধন যোজনায় দেশের দারিদ্র অংশের মানুষ শুধু ব্যাংকিং সুবিধা পাচ্ছেন তাই নয়, এর সঙ্গেও একাধিক সুবিধা জুড়ে রয়েছে। সেই সব দিক তুলে ধরলেন বিশিষ্ট তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও ভুলক্রাফটের ডিজিটাল ফাউন্ডেশনের ইসিও অখিলেশ মিশ্র। নমস্কার বন্ধুরা, আমি গৈরিক, আপনারা দেখছেন আরজি টিউটোরিয়াল। জনধন যোজনা 2014 সালে ক্ষমতায় আসার পর জনধন যোজনায় মোদির প্রথম বড় প্রকল্প। অখিলেশ মিশ্র লেখেন, ক্ষমতায় এসে এমন একটি বড় যোজনা চালু করেন যার অর্থ কোনো বিশেষজ্ঞের পরামর্শ নয়, নিজের অন্তরের বিশ্বাস থেকে এই প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 বছর জনধন যোজনা কতটা সফল মোদির এই প্রকল্প, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। জনধন যোজনা শুরু হওয়ার পর বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রবক্তাদের কাছে অর্থ সরাসরি পৌঁছে যায়, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। এখনো পর্যন্ত 38 লক্ষ কোটি টাকা সরাসরি পৌঁছে গিয়েছে উপভোক্তার কাছে। 2 মুদ্রা লোন 2015, জামানত মুক্ত ঋণ পাওয়া দারিদ্র্যের বোঝা কমেছে। মহাজনের কাছে ঋণের জালে আর জড়িয়ে পড়তে হয় না গরিব মানুষকে। এখনো পর্যন্ত 46 কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে। 3 সামাজিক নিরাপত্তা 2015, জীবন বীমা, দুর্ঘটনা বীমা, পেনশন প্রকল্প 45 কোটির বেশি সুবিধা প্রাপক হয়েছেন। 4 পিএম আবাস যোজনা 2015, প্রধানমন্ত্রী জনধন যোজনার জোরে আবাস যোজনার টাকা সরাসরি সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এখনো পর্যন্ত 4 কোটি টাকার বেশি বাড়ি এই সুবিধায় রয়েছে। 5 প্রধানমন্ত্রী ফসল বীমা 2016, কোনো কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের দুশ্চিন্তা দূর করতেই এই বীমা। 8 কোটির বেশি কৃষক এই বীমার আওতায় রয়েছেন। 6 ইউপিআই ডিজিটাল পেমেন্ট 2016, গ্রামে ফল বিক্রেতা থেকে ছোট দোকানদার অনলাইনে লেনদেন ক্রমশ বাড়ছে। বিশ্বে অনলাইন লেনদেন 40% এখনো হয় ভারতে। 7 আয়ুষ্মান ভারত 2018, বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য প্রকল্প হলো আয়ুষ্মান ভারত। অবশ্যই মনে রাখবেন, বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য প্রকল্প হলো আয়ুষ্মান ভারত। আগে দরিদ্র মানুষ স্বাস্থ্য বীমার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না, এখন তা বাস্তব। দেশ জুড়ে 50 কোটির বেশি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পান। 8 হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি 2019, কৃষকদের আর্থিকভাবে সাহায্য করতে এই প্রকল্প চালু করে কেন্দ্র। ব্যাংকের অ্যাকাউন্ট সরাসরি বছরে 3 কিস্তিতে 6,000 টাকা করে দেওয়া হয়। 11 কোটি বেশি কৃষক এতে লাভবান হন।
ক্রাইসিস সাপোর্ট। 9 নম্বর ক্রাইসিস সাপোর্ট। 2020-21 করোনা দেশ জুড়ে থাবা বসানোর সময় সাধারণ মানুষের জন্য পদক্ষেপ নেন কেন্দ্র সরকার। সেই সময়তে অনেক ব্যক্তির অ্যাকাউন্টে বা জনধন যোজনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে তাদেরকে 500 টাকা করে সেন্ট্রালের তরফ থেকে দেওয়া হয়। 10 নম্বর প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প 2020। রাস্তার ছোট বিক্রেতা